আচ্ছা চাচা যান, কালকে আমাকে একজন প্রশ্ন করেছে যে আপনারই ভাইপো, চাচা তাকান না, কাসেম সিদ্দিকী, ওনার জলসা পশ্চিমবাংলা খুব দাও ছিল, যবে থেকে রাজনীতিতে ঢুকেছে তৃণমূলের, তার একটা বাচ্চা ছিল, তার খোঁজ নিয়েছে না, মানে জলসা তো দাও তো দূরের কথা, কারণটা কি? ওনাকে তো অনেক মানুষ ভক্তি করতো জলসার ভিতরে। সব ভক্তি সব কিছু আছে, সব কিছু আছে, ভক্তি সব কিছু আছে, বুঝলেন? সময় হলে ইনশাল্লাহ মানুষ দেখতে পাবে, কাসেম সিদ্দিকী ভাই জানে দেখতে পাবে। ও তবে মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তারা বুঝতে পেরেছে কি বুঝলেন, কৌশল করে কায়দা করে এই ভাইপোটাকে আমার এই সরকার শেষ করে দিল। প্রতিবাদী মুখটা বন্ধ করার জন্য কৌশল করে টেনে নিল। এই সরকারে হচ্ছে পলিটিক্স, যারা প্রতিবাদী মুখ যারা বলতে পারে সেই মুখগুলো কায়দা করে বন্ধ করে দাও, আর এটা কৌশল। কিন্তু বাংলার মানুষ কিন্তু হ্যাঁ, যে সরকার দ্বিচারিতা সরকার নোংরা নিয়ে খেলাখেলি করে, দুর্নাম বদনাম করে, কি বুঝলেন? এই সরকার যে মুসলমানদের যে ক্ষতি করছে, যে সরমার করেছে, ঠিক এইটার মধ্যে উনি যাওয়ার জন্যে মানুষ এটা ভালো বলে মেনে নিল না, ভালো বলে মেনে নিচ্ছে না, সেই জন্যই মানুষ এটা আমার ভাইপোর দিকে ঠিক খেয়াল করে। কাসেম সিদ্দিকী ভাইজান যখন অসাদকে যখন অ্যারেস্ট করে, তো তৃণমূলকে একাই হিলিয়ে দিয়েছিল। বাংলা মানুষ এমন কি হলো, তৃণমূলের দলে কেন গেল কাসেম, যে কাসেমকে থেকে তৃণমূল দলটা ভয় খেত। নসাদকে যখন অ্যারেস্ট করেছিল দেখেছিল আমার বাঘের গর্জন কাসেম সিদ্দিকী ভাইজানের, পুরো তৃণমূলের টিমটাকে হিলিয়ে দিয়েছিল। ব্যাপারটা হচ্ছে কি জানেন, বুঝতে পারছেন না? এইটা আমি আপনার বললাম একটু, এই পার্টির নোংরা খেলাটা আপনারা জানেন না, আমরা জানি। এই খেলাটা অন্য, যারা প্রতিবাদ করবে, ন্যায় কথা বলবে, কি বলেন, এই প্রতিবাদী মুখ ধরে দাও, ন্যায় কথা বলা বন্ধ করে দাও, কি বলেন? হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে বলছে তার মুখটা বন্ধ করে, এইটা হচ্ছে পলিটিক্স, হচ্ছে এই সরকারের, কি বলেন? বিজেপির গর্বে তৃণমূলের জন্ম, কি বুঝলেন? বিজেপির গর্বে তৃণমূলের জন্ম, অর্থাৎ RSS যেভাবে বলবে মমতাকে সেইভাবে চলতে হবে, কাজ করতে হবে, কি বুঝলেন? এই RSS চাইছে এটা ভারতবর্ষ থেকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে, অর্থাৎ এখানে মুসলমানদের কিছু নেই, কিছু নেই, মুসলমানদের পঙ্গু করে দাও, মুসলমানের চাকরি বাকরি কর্মসংস্থান শেষ করে দাও, কিন্তু করতে যে আমার হিন্দু ভাইরা সব শেষ হয়ে গেল। হ্যাঁ, এদের ঘরে বসানো হয়েছে খালি কি বলবো দেশের উন্নয়নের জন্য। এরা দিদিমুদি বলে দেখে ধর্ম 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 ধর্ম, এছাড়া এদের কিছু নেই। ধর্ম করলে পেট ভরবে না বাবা, মসজিদ মসজিদ করে মন্দির মন্দির করে পেট ভরবে না। অতএব কর্ম চাই, আমাদের কর্ম কোথা? আপনার বসেছি, দেশের মানুষ কর্ম চায়, শিল্প চায়, চাকরি চায়, কাজ চায়। হ্যাঁ, দেখছেন না চাকরিগুলো ধূলিসাৎ করে দিয়েছে। কি হলো? ক্ষতিটা কাদের হয়েছে? হিন্দু ভাইদের ক্ষতি হয়েছে। আমাদের 2% চাকরি, বাকি তো আমার হিন্দু ভাই, হিন্দুদের চাকরি গেল কোথা? হিন্দু ভাই বুঝতে পারছেন না কি কৌশল চালিয়েছে? হ্যাঁ, এটাকে বুঝতে পারছেন না? খালি মস্তান দাও, চুনাবাজি করবে, মারবে, পিটবে। হ্যাঁ, গোটা পশ্চিম বাংলায় এই রাজ চালিয়েছে, কি বুঝলেন? গোটা পশ্চিম বাংলার মানুষ কিন্তু বুঝে দিয়েছে, গোটা পশ্চিম বাংলার মানুষ জাতি বুঝে দিয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কি করতে চাইছে, কি করে দিয়েছে, দেশটাকে বুঝে দিয়েছে। যার কারণে হিন্দু ভাইরা মমতাকে ভোট দেয়নি, 15% ভোট পেয়েছে, ওই জন্যই এই সরে গেছে। আগামীতে আরো সরে যাবে, দেখে নেবেন আমার কথা না, ইনশাল্লাহ। আগামীতে দেখবেন মুসলমান কি করে ভোট উঠে আমাকে নিতে পারে, আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখে নেবেন। মানুষের আসল জিনিসটা আমরা ফুটাতে চাইছি, মানুষের অধিকার দেবো বলে সমস্ত অধিকারকে শেষ করে দিয়েছে মানুষের, সেটা মানুষ বুঝতে পেরেছে। ইনশাল্লাহ ভোটের মধ্যে ভোট করো, চুরি ছাড়া বাঁচবে কি করে? আপনি দেখতে পেলেন না কি করেছে? পঞ্চায়েত ভোটে সমস্ত চুরি করে শেষ করে মেরে মুড়ে দিয়ে দিয়েছে, প্রশাসনকে দিয়ে চুরি করানো হয়েছে পঞ্চায়েত ভোটে। তাহলেও কি করেছে? হ্যাঁ, আপনি জানেন না? আগামী ছক চলছে, ভোটটা কি করে লোবো, লুটে কি করে কায়দা করে লোবো, ভোটটা এমন জায়গায় নিজেদের আয়ত্তের ভিতরে যে গুনাগুনি করে মেরে মুড়ে নিয়ে নেবো, এইটা দিদিমণির ছক চলছে। তা আজ থেকে অনেক এতদিন চলে এসছে, কি বুঝলেন? বাংলার মানুষ তো জানতে পারছে, বাংলার মানুষ ভোট কিনতে দেখা দেয় না, কোনোদিন ভোট দেয় না। এরা জোর করে মেরে মুড়ে পিটিয়ে দিচ্ছে, আর এদের কৌশল হচ্ছে দুর্নাম বদনাম,
দুর্নাম করো, বদনাম করো, পিসাবদের বদনাম যত বড় এটা ওটা বলো, দুর্নাম বদনাম করো, হাত চিল্লাও, হ্যাঁ উল্টো পাল্টা করে একটু দেখাও, মানুষের কাছে বলো তোমরা, বলে যাতে মুখটা বন্ধ করতে পারো পিসাবদের, কি বুঝলেন? আর বলো ভণ্ড, ভণ্ড বাবা, ভণ্ড বাবা, ভণ্ড চেতো, হ্যাঁ এ ভণ্ড, ও ভণ্ড, চারটে ভণ্ড, তিনটে ভণ্ড, দুটো ভণ্ড করে 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 ফানা কেটে গেছে, ফানা কেটে গেছে, মোল্লা মোল্লা কেউই কাটে, তোমার নেতাদের ফানা কেটে গেছে। বড় টিভি করে দেখাও, ন্যান্টো করে পিসা দেখাও, যত পিসাদ বলো কলা হবে কলা। হ্যাঁ আমরা জানি তোমার রাজনীতির পলিটিক্সটা কি চলছে, তোমার রাজনীতির পলিটিক্সটা চলছে কি আমরা জানি। সেই বলছি কি বলছি, অভিষেক আর মমতার দেখার দরকার নেই, আমি একলাই দেখবো। তুমি দেখবে তো, বলে দিয়ে তুমি দেখবে, আর তুমি কি দেখবে? তোমার তো প্রকাশ শেষ হয়ে গেছে। আর তুমি খালি বলো ভণ্ড বাবা, ভণ্ড বাবা, কত ভণ্ড ফুরফুরাই আছে জানিস? হ্যাঁ ভণ্ড বাবা, ভণ্ড, এই ভণ্ড বাবা করে করে করিয়ে তোকে কবরে নিয়ে চলে যাবে ইনশাল্লাহ, দেখে নিস তুই কবরে চলে যাবি। পীর সাহেবদের একটা চিন্তা করতে পারবি না, প্রশংসী থেকে লোক জানে পীর সাহেবদের বিষয়ে, ফুরফুর পীর সাহেব, দাদা পীর আওলাদ, এরা সব জানে। যতই তুই জন্নাম বদল হড়হড় এসছে, যত বলছে তত এসছে, তোর ঘুম হারাম হয়ে গেছে, তুই হাতে ঘুম হারাম হয়ে গেছে। হ্যাঁ ইস্যু করে বুঝে খাবি, আর পুকুরে পচা পাক মাথায়, তোর মাথা ঠান্ডা হয়ে তোর গুলমাল হয়ে গেছে। কি তোর দালালগুলোকে দিয়ে বহুত কিছু বলাচ্ছি। এই দেখুন এই পীর সাহেব কি বলছে, এনাদের মুখে এই সাজে, এনারা এই করে, এই হুজুরের ছেলে, এরা কত নিচেই ছেলে, এইরকম করে সব দালালগুলো দিয়ে সেজিয়ে বলছি। সব জানি, সব জানি আমি, বলে হবে না। তুই দালাল ফিট করে দালালের কথা কুকুরে মুতে দেয়, কি মনে আবার কি, আবার প্রশ্ন করতে কেমন কাজ করেছো বাবা রে, বাবা ভাঙড়ে কি কাজ করেছে, হ্যাঁ কোথায় কেন কি কাজ করেছে, দালাল গুলো পোষা দালাল, পোষা কুকুর দালাল, তাদের কাছে জেদ হচ্ছে বল। আর তারা ওই যে খেয়েছে, তারা খুব নাম করছে, ও বলছে বিরাট, তাদের হয়ে কথা বলছে। হ্যাঁ যে সমস্ত সাধারণ মানুষ যারা রাজনীতি করে না, যারা তাদের কাছে যান, তোর পুঁথি শিক্ষা, হ্যাঁ জাহান্নামের কুকুরে এমন মুখে দেবে মুগুর, হ্যাঁ আর জীবনে মুখ খুলতে পারবে না, কি বুঝলেন? অত জাহান্নামের কুকুর বলবে ও হচ্ছে কাফের। তো কাফের কথা কি হবে? ওর বংশে বুঝলেন সব মোমেন আছে, ওই একটা কাফের তৈরি হয়ে গেল, কাফের হয়ে গেল। হ্যাঁ কাজে ফেতে কাটা কাফের, কি মানে পুজো করা কাফের, মানে লিস্টে নাম পড়ে গেল, নাম পড়ে গেল। ও মরনা আগে কাফিরই রয়ে যাবে, হ্যাঁ ও কুফরি অবস্থায় মরবে, কি বুঝলেন? কেন? ইসলাম গর্হিত কাজ করেছে, কুফরি করেছে, কুফরি করে কি ঘেউ 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 কবরে চলে যাবে, দেখে নিবে ও সারাদিন ঘেউ ঘেই করবে। আল্লাহর মার পড়ে গেছে, খোদার গজব পড়ে গেছে। আরো নেতা আছে, তারা জানে কোথা হাত দিয়েছে, কোথা হাত দিয়েছিস তুই, যে কোথাকারের জিনিস আমি জানিনি। তুই বামপন্থীটাকে ঢুকে অত্যাচার করে, কলে কৌশল করে শেষ করে, পাইটাকে ধ্বংস করে, আমার তুই ক্রিমিনাল, নটরাজ ক্রিমিনাল, তুই এসে ঢুকেছি আবার তৃণমূলে, তৃণমূলে ঢুকে সর্বনাশ যে করেছিস, এত বড় ক্ষতি, এত বড় ভয়ঙ্কর ক্ষতি কোনোদিন তৃণমূলের হয় না। সেই ক্ষতিটা এই যে শওকত করেছে, কি মানে এটা সমস্ত পার্টির লোকেরা জানে। আমি বলে দিচ্ছি, দেখে নেবেন আরো কঠিন ভয়ঙ্কর ক্ষতি হবে। আর মমতা বুঝে কি করেছে বুঝতে চাচ্ছেন না? আজ মুসলমানদের কি করেছে, সমস্ত দেবো বলে ধোঁকা মেরে দেয়নি, এটা মানুষ জেনে গেছে। ইসলামের ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে আমাদের অকাপ সম্পদটাকে নিয়ে, কি বুঝলেন? আজ বলে কিনে এত বড় ক্ষমতা, বলছে কি আমার চেয়ে এত বড় শত্রু কেউ হবে না, এত সাহস পেয়ে গেছে একটা মুখ্যমন্ত্রী হয়ে কথা বলে। হ্যাঁ তুমি তাহলে আমাদের শত্রু, মুসলমানের শত্রু, মাদ্রাসার শত্রু, ইসলাম সাহেবের শত্রু। হ্যাঁ বলুন তুমি, আপনি বলেন এইসব মাদ্রাসার সম্পত্তি আল্লাহর নামে দিয়ে গেছি, তাহলে ইসলামের শত্রু কি? তা তোমার মতন শত্রু পৃথিবীতে নেই, তুমি হচ্ছে মুসলমানদের শত্রু পশ্চিম বাংলায়। একে মেনে নেওয়া মানে শত্রুকে মেনে নেওয়া, একে ভোট দেওয়া মানে শত্রুকে ভোট দেওয়া। যারা মানুষ হবে, যারা মোমেন হবে, ইমানদার যারা হবে, হ্যাঁ একটা ভোট এই মমতাকে দেওয়া যাবে না, এই কথা আমি বলে দিচ্ছি আপনার সকলকে।